একদিন সকালে বনের এক কোণে ছোট্ট কাঠবিড়ালি টুকটুকি ঘুম থেকে উঠে দেখল তার বাদামের ঝুড়ি খালি। এই, আমার বাদাম কোথায় গেল? সে বলল এবং গাছের ডাল থেকে লাফিয়ে নেমে গেল। টুকটুকি তার দুই বন্ধুর কাছে দৌড়ে গেল, মিষ্টি মেয়ে রিনি এবং দুষ্টু ছেলে রাহুল। রিনি বলল, চলো খুঁজে বের করি, হয়তো কেউ মজা করার জন্য ওগুলো নিয়ে গেছে। রাহুল বলল, না না, এটা নিশ্চয়ই জাদু, আমি শুনেছি জাদুর বাদাম আলো নির্গত করে। তারা তিনজন, টুকটুকি, রিনি, রাহুল এবং তাদের পিছনে থাকা খরগোশ পুট্টি জঙ্গলে প্রবেশ করল। হঠাৎ পাতার নিচে আলো জ্বলে উঠল। একটি বাদাম, কিন্তু এটি সোনালী রঙের ছিল এবং এর চারপাশে ছোট ছোট জাদুর আলো ভেসে বেড়াচ্ছিল। টুকটুকি বাদাম স্পর্শ করার সাথে সাথে গাছের ডাল থেকে আরও 5টি বাদাম পড়ে গেল, সব রঙিন, সব জাদুকরি। রিনি বলল, আমরা এই বাদাম দিয়ে একটা গান বানাতে পারি। রাহুল বলল, আর আমি একটা বাদামের গাড়ি বানাবো। ছোট্ট খরগোশটি একটি বাদাম নিল, তার মাথায় রাখল এবং বলল, এটা আমার ছাতা। সেই দিন থেকে টুকটুকির বাদাম কেবল খাবার ছিল না, তারা গল্প, গান এবং খেলার রঙে পরিণত হয়েছিল। বনের সবাই বলল, এই কাঠবিড়ালিটি সত্যিই জাদুর বন্ধু।